সকল মুসলমানকে বলি গাজার পাশে দাঁড়ান, গাজার পাশে দাঁড়ান এবং গাজার শিশুদের পাশে দাঁড়ান। আজকের কর্মসূচি সম্পর্কে জানতে চাই, আপনি এখানে কি জন্য দাঁড়িয়েছেন? আমি আসলে অনেক দেরি করে দাঁড়িয়েছি। এই দাঁড়ানোটা অনেক আগে আমাদের দাঁড়ানো দরকার ছিল, কিন্তু আমরা অনেক পরে দাঁড়িয়েছি, কিন্তু দাঁড়িয়েছি। আর আজকে যে জন্য দাঁড়িয়েছি, আজকে নো ওয়ার্ক নো অফিস একটা কর্মসূচি ছিল। এই কর্মসূচিটা এটার জন্য দেওয়া হয়েছিল, এত শিশুর মৃত্যু এবং এত ধ্বংস মানুষ নেয়ার মতো না, এবং কোনো মানুষ রাতে ঘুমাতে পেরেছে কিনা আসলে এতগুলো মৃত্যু দেখে, এত শিশুর মানে লাশ দেখে, যে শিশুর হাত নাই মাথা নাই, মানে মানুষ হিসেবে রাতে ঘুমানোর মতো না। এটা জানানোর জন্য গাজা একা নয়, গাজা আসে আমরা আছি, হয়তো বা গাজার পাশে যে মুসলিম দেশগুলো ছিল তারা কেউ আজকে নেই। যদি গাজার পাশে মুসলিম প্রতিটা দেশ, গাজার আশেপাশে প্রতিটা দেশ মুসলিম, সৌদি আছে, মিশর আছে, জর্ডান আছে, তুরস্ক আছে, এত এত মুসলিম দেশ থাকা সত্ত্বেও ছোট্ট একটি গাজাকে বাঁচানোর জন্য কেউ আসেনি। একটি শিশুর কান্না যে আল্লাহর কাছে অভিযোগ করতেছে, এটা শুনে তাদের চোখে আসলে পানি আসে না, কারো একটা নিয়ে কোনো ইয়া নেই। আমি এখানে প্রতিটা মানুষ দাঁড়িয়েছি নিজেদের দায়িত্ববোধ থেকে, নিজেদের মানবতা থেকে, নিজেদের সর্বপ্রথম, তারপর হচ্ছে আমি মা, তারপর আমি মুসলিম একটি দেশের নাগরিক হিসেবে আজকে দাঁড়িয়েছি। সকল মুসলমানকে বলি গাজার পাশে দাঁড়ান, গাজার পাশে দাঁড়ান এবং গাজার শিশুদের পাশে দাঁড়ান, মানে মানুষ হিসেবে দাঁড়ান। কোনো ধর্ম নয়, কোনো বর্ণ নয়, কোনো শিয়া সুন্নি মোড়ল, আমি আমার ক্ষমতা বেশি, আমার পরমাণবিক শক্তি বেশি, আমার দেশে হজ করতে আসে, আমার দেশের শক্তি, আমার দেশের তেল, আমাকে মানো, এই ক্ষমতা মানে না দেখি সবাই মানুষ হিসেবে এবং মুসলিম হিসেবে গাজার পাশে সবাই এগিয়ে আসুন। আমি এটাই চাইবো, আমার এটাই চাওয়া বিশ্বের মোড়লদের কাছে, মুসলিম মোড়লদের কাছে, আপনাদের সবার ঘুম ভাঙুক, আপনার গাজার শিশুর কান্না দেখেন, গাজার শিশুদের আহাজারি দেখেন, গাজার শিশুদের আল্লাহর কাছে অভিযোগ করার দৃশ্যগুলো দেখেন, এবং আপনাদের প্রতি কি পরিমাণ ঘৃণা রেখে তারা পৃথিবী থেকে বিদায় নিচ্ছে তা দেখেন। দেখে যদি আপনাদের ঘুম ভাঙে, বিশ্বের মোড়লদের ঘুম ভাঙুক, আমি এটাই প্রত্যাশা করি। আজকে আমরা দেখেন সারা বিশ্বের যখন প্রতিটা দেশে আজকে কিন্তু বিক্ষোভ হচ্ছে, আজকে প্রতিটা দেশে সাধারণ মানুষ মুসলমানরা বিক্ষোভ করছে এই ফিলিস্তিনিদের পক্ষে, ইসরায়েলের পক্ষে কিন্তু কেউ নেই। খোদ ইসরায়েলে যারা ইসরায়েলি আছে তারাও কিন্তু এই ইসরায়েলে যারা আছে নেতানিয়াহু সবার বিপক্ষে তারা নেমেছে, যে না এরকম হত্যাযজ্ঞ চলতে পারে না, একটি দেশে এরকম হত্যাযজ্ঞ চলতে পারে না। তাই কিন্তু তারা নিজেরাও নেমেছে। সারা বিশ্বের মুসলমানরা আমরা এক হয়েছি, আমরা আর কোনো হত্যাযজ্ঞ চাই না। আমরা ফিলিস্তিনকে তাদের যে ভূমি, সেই ভূমি আমরা ফিরিয়ে দিতে চাই। আমরা ফিলিস্তিনের মানুষদেরকে বলতে চাই, সারা বিশ্বের মানুষ, সারা বিশ্বের যত মুসলমান আছে সকল মুসলমানরা আপনাদের সঙ্গে আছে, আপনারা ভয় পাবেন না। আমি সকলকে বলতে চাই, আমরা যদি পারতাম তাহলে আমরা হয়তো গিয়ে অনেক ফিলিস্তিনিদের সঙ্গে যোগ হতাম। আমি আমাদের যে সরকার আছে, সরকার প্রধান আছে এবং সারা বিশ্বের যত সরকার প্রধান আছে তাদেরকে অনুরোধ করব, একমাত্র আর্মিরাই পারে এই ফিলিস্তিনিদেরকে বাঁচাতে, একমাত্র আর তাই সারা বিশ্বে যত আর্মি আছে তাদের প্রত্যেককে আপনারা পাঠিয়ে দেন ফিলিস্তিনে, আপনারা দেখবেন ইসরায়েল ধূলিসাৎ হয়ে যাবে, ইসরায়েল এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। আমি আবার অনুরোধ করব, সারা বিশ্বে যত আর্মি আছে, যারা যারা প্রতিটা দেশকে রক্ষা করে, সেই আর্মিদেরকে আপনারা পাঠিয়ে দেন, দেখবেন ওই ইসরায়েল থাকবে না। ইসরায়েল কিন্তু এমনিতেই অনেক ভয় আছে, কারণ সারা বিশ্বের মুসলমানরা ইসরায়েলকে চারদিক থেকে ঘিরে ফেলেছে, সমুদ্র পথে, নৌপথে, স্থলপথে, প্রত্যেকটা জায়গায় আপনারা টেলিভিশনে খেয়াল করে দেখবেন, ইউটিউবে দেখবেন, তারা কিন্তু ইসরায়েলকে ঘিরে রেখেছে। যেই কোনো সময় ইসরায়েল কিন্তু পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। তাই আমি বলবো, যারা আছেন, যারা শক্তিশালী মুসলিম দেশ আছেন, তাদেরকে অনুরোধ করব, আর দেরি করবার সময় নাই, অনেক দেরি করে ফেলেছি আমরা। ইসরায়েলের মতো এইটুকু একটা দেশ, আমরা যদি এত বড় মুসলমান কান্ট্রি হতে পারি, এত মুসলমান থাকতে পারি, এত বিশ্বের এত বড় বড় শক্তিধর মুসলমান আমরা হতে পারি, তাহলে ইসরায়েল আমাদের কাছে কিছুই না। আপনারা সাহস করে নামেন, ওই ইসরায়েল দেখবেন ধূলিসাৎ হয়ে যাবে, ইহুদিরা থাকবে না, মুসলমান থাকবে। যতদিন এই পৃথিবী আছে ততদিন মুসলমান আছে। ইনশাআল্লাহ আমরা সবাই সমগ্র মুসলমান এক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে
ঐক্যবদ্ধ হয়ে আমরা ফিলিস্তিনদের পাশে আছি। ফিলিস্তিনি ভাইদেরকে বলবো, আপনারা ভয় পাবেন না। আজকে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের সকল মুসলমান আপনাদের সঙ্গে নেমেছে, আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে তারা একযোগে কাজ করছে। একসঙ্গে আপনারা যে ধ্বনি তুলছেন, আমরাও সেই ধ্বনি তুলছি। আমরা আছি আপনাদের পাশে, আপনারা ভয় পাবেন না ইনশাল্লাহ। জয় আমাদের হবে, মুসলমানদের জয়, কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ।